আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে আনুমানিক 400 বছরের ভগ্নপ্রায় পুরনো বাড়ি থেকে গত দুদিন ছাদের কড়ি বর্গা থেকে দুটো প্রমাণ সাইজের গোখরো সাপ উদ্ধার করা হলো। তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মালিকের বক্তব্য, বর্ষায় প্রচুর জল পড়ে ঘরে। রূপা প্রধান পাল অঙ্গনওয়াড়িতে সহায়িকার কাজ করেন, খুবই সামান্য রোজগার করে। তারা দীর্ঘদিন ধরে সরকারি অনুদানের বাড়ির জন্য চেষ্টা করে চলেছেন, কিন্তু বিফল হয়েছেন। তারা যে বাড়িতে থাকেন দীর্ঘদিন ধরে সাপ দেখে আসছেন। তাদের অনুমান এখনো বাড়িতে অনেক সাপ আছে। পাড়া প্রতিবেশীদেরও সেই একই অভিমত। এও বলেন, আমরা একদিন হয়তো ছাদ চাপা পড়ে মারা যাব অথবা সাপের কামড়ে মারা যাব। সরকারের কাছে তাদের আবেদন করলেও বিষয়টি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করে অন্তত মাথা গোজার মতো একটি ঘরের ব্যবস্থা করে দেন। সরকারের কাছে তারা আবেদন করলেন, বিষয়টি সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করে অন্তত মাথা গোজার মতো একটি ঘরের ব্যবস্থা করে দেন। ব্যুরো রিপোর্ট, এসএন বাংলা। হ্যাঁ দিয়েছি। আমার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ির মোড়, বাস স্ট্যান্ডের কাছে। আমার বাড়িটা অনেক পুরাতন, 200-250 বছরকার আগেকার বাড়ি। আমার ছেলে এবং আমার মা, আমি থাকি এই বাড়িতে। আমরা খুব সামান্য একটা কাজ করি। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, বাড়ি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর প্রচণ্ড সাপ, কালকে একটা হয়ে গোবরা সাপ ধরে নিয়ে গেছে, আবার আজকেও বেরিয়েছে। এমনি সবসময়ের জন্যই চন্দ্রগড়া ঘরে সাপের সঙ্গেই বলতে গেলে আমরা থাকি, কখন কি বিপদ হবে জানি না। তাই আমি বলতে চাইছি যে প্রশাসনের কাছে যদি আমাদের কিছু যদি একটু হেল্প করে। আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি অঞ্চলে গতকালের মতো আজকেও একটি গোখরো সাপ বাড়ির যে কড়িবর্গার ছাদ, সেই কড়িবর্গার মধ্যে সাপটিকে তারা দেখতে পায় এবং সেটি প্রথমে যে সিলিং পাখা তার মধ্যে চলে আসে এবং পরবর্তীতে চলতে চলতে সে ছাদের যে শেষে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং সেটিকে অতি কষ্টে খানিকটা দেওয়ালের কিছুটা অংশ চটিয়ে সেই সাপটিকে উদ্ধার করি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বাড়িটা হচ্ছে বলছে 200-250 বছরের পুরনো। বাড়িটার এমন অবস্থা জরাজীর্ণ যে তারা ছাদটাকে কি করছে, বিভিন্নভাবে বাঁশ দিয়ে দিয়ে খুঁটি করে সেটাকে কিন্তু ছাদটাকে টিকিয়ে রেখেছে এবং সারা বাড়িতে অজস্র গর্ত এবং সেইখানে সাপ বসবাস করে। এবং যারা বাড়িতে থাকে তারা হয় ছাদ চাপা পড়ে মারা যেতে পারে অথবা সাপের কামড়ে মারা যেতে পারে। সেই বাড়ির লোক এবং তাদের পাড়া প্রতিবেশী তারা খুবই চিন্তিত, কারণ তারা অনুমান করছে যে যেহেতু এই বড় বড় সাপগুলো দেখা গেছে এবং প্রায়শই সাপ দেখা যায়, অতএব সেখানে সাপের বাসস্থানও তৈরি হয়ে যেতে পারে। এই জন্য তারা চাইছে যে সরকারিভাবে তারা যদি কোনো সহযোগিতা পায়, যদি তাদের একটা বাড়ি হয়, তারা খুব উপকৃত হবে। এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি, কসমেটিক ও জুয়েলারির খুচরো ও পাইকারি বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি। উদ্বোধন হতে চলেছে আগামী 1 বৈশাখ 1432 মঙ্গলবার, ইংরেজি 15 এপ্রিল 2025। রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে, নিউ মার্কেট, মেমারি, পূর্ব বর্ধমান।